নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের আলুর তরকারির রেসিপি, তাও আবার সম্পূর্ণ নিরামিষ, একদম একটা ভেজ রেসিপিটি তৈরি করার জন্যে আমি নিয়ে নিয়েছি এখানে 5টা আলু, একদম মিডিয়াম সাইজের আলুগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সামান্য লবণ দিয়ে এটাকে সিটি হতে দেবো 4টে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। উপোসের দিনে এই রকম যদি একটা চটপটা আলুর তরকারি থাকে তাহলে কিন্তু মুখের টেস্টটা অনেকটাই চেঞ্জ হয়। আর এখন এই আলুর তরকারিটা বানানোর জন্যে একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছে মিক্সির জারে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 ইঞ্চি আদা কুচি, 5-6টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে 1 মুঠো ধনেপাতা। অবশ্যই এখানে ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এবারে একটা গুঁড়ো মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। তবে বন্ধুরা এখানে আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম, তো এখানে পরিমাণ অনুযায়ী হলুদটা ব্যবহার করলাম। প্লিজ বন্ধুরা, এই অমৃত স্বাদের আলুর তরকারিটা বাড়িতে যদি আপনারা একবার বানিয়ে খান, আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ কিন্তু আপনারা জীবনেও ভুলবেন না। আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর ওইদিকে মশলাগুলোও রেডি করে নিয়েছি। এখন আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছে। প্লিজ বন্ধুরা সাপোর্ট করুন আর আমার পাশে থাকুন। আর দেখুন আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এটাকে আপনারা হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে পারেন, তবে একটু গোটা গোটা রেখে ম্যাশ করবেন। তবে আমি এখানে ছুরি দিয়ে, যেহেতু একটু গরম আছে, ছুরি দিয়ে যে কোনো টেরা বেঁকা আকারের আমি কেটে নেবো আলুটাকে। আপনারাও ঠিক সেম প্রসেসও করতে পারেন, আবার হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে পারেন একটু গোটা গোটা রেখে আলুকে। ঠিক আমি যেভাবে করছি এইভাবে কিন্তু আপনারা করে নেবেন। আর এখানে কিন্তু 80% মতো আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি খুবই কম তেলে রান্না করে দেখাবো, তবে মশলাটা একটু বেশি এখানে ইউজ করব বন্ধুরা। প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন, প্লিজ। এখন দেখুন কথা বলতে বলতে আর আলুগুলোকে আমি টেরা বেঁকা আকারের কেটে নিয়েছি। এবারে চলে যাব সরাসরি রান্নার প্রসেসে। মোটামুটি একটু ছোট বড় করে আলুগুলোকে কেটে ফেলেছি। এবার রান্না করার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সামনেই আসছে নীলষষ্ঠী, অবশ্যই এই রেসিপিটি বানিয়ে আপনারা কিন্তু লুচি, রুটি, পরোটা দিয়ে খেতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন, দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবারে যাতে গ্রেভির কালারটা দারুণ আসে তার জন্যে এর মধ্যে তেলের মধ্যেই একটু চিনির দানা ব্যবহার করব। চিনির দানাটা কিন্তু ক্যারামেল হলেই সুন্দর একটা কালার আসবে। অল্প সামান্য একটু চিনি আমি ব্যবহার করেছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। আর আগে থেকে মিক্সির জারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনিয়া পাতা, সেই পেস্টটাকে ব্যবহার করব। তবে বন্ধুরা এখানে কিন্তু আমি আর কোনো ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি, কারণ আমি 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি, এতে কিন্তু বেশ ঝাল আছে। তাছাড়াও আমি একটা ভাজা মশলাও এটার সঙ্গে ব্যবহার করব, তাতে কিন্তু ঝালটা একদম পরিমাণটা ঠিক হয়ে যাবে। মশলাটা ততক্ষণ কষিয়ে নিচ্ছি, আর কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে ওই যে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ একসাথে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই মশলাটাকে আবার ব্যবহার করলাম। এখানে ততক্ষণ মশলাটা কষানো হোক, আমি ততক্ষণ আর একটা ভাজা মশলা ব্যবহার করব। নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনিয়া, 4-5টা গোলমরিচ, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জোয়ান আর মৌরি সব 1 চামচ করে ব্যবহার করেছি। এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। এইরকম মশলা আপনারা বানিয়ে কিন্তু বন্ধুরা
এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। যখন মশলাটা একদম ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে একটু কাসুরি মেথি ব্যবহার করছি। কাসুরি মেথিটা দিয়ে 3 থেকে 4 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিতে হবে মশলার মধ্যে। তারপরে এটার একটা গুঁড়ো তৈরি করে নিতে হবে। বেশ সুন্দর একটা গন্ধ আসছে বন্ধুরা। আপনারা এইভাবে মশলা বানিয়ে যে কোনো নিরামিষ রান্নায় ব্যবহার করতে পারেন, তা হবে স্বাদে গন্ধে অতুলনীয়। গুঁড়োটা হয়ে গেছে, এতটা গুঁড়ো আমার লাগবে না। এখন যে মশলাটা কষা হচ্ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব এই যে মশলাটা গুঁড়ো করলাম, এই মশলার 1 চামচ গুঁড়ো মশলা আমি ব্যবহার করব। আর একটুখানি রেখে দিচ্ছি, সবার শেষে নামানোর আগে দেব। গুঁড়ো মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন উপর দিয়ে একটু থালা চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে মশলাটা খুব সুন্দর একটা গন্ধ আসে। সঙ্গে সঙ্গে থালা চাপা দিয়ে রেখে দিলাম গুঁড়ো মশলাটা ব্যবহারের পরে। 3 থেকে 4 সেকেন্ড মতো থালাটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে। তারপর ঢাকাটা তুলে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। গ্রেভির কালার কিন্তু অতুলনীয় এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন গ্রেভিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি ওই যে আগে থেকে যে আলুগুলোকে সিদ্ধ করে আমি কেটে রাখলাম, সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো যদি এই গ্রেভির মধ্যে দিয়ে একটু কষানো হয় বন্ধুরা, তাহলে কিন্তু মশলার যে ফ্লেভার, মশলার যে স্বাদ, সেটা কিন্তু এই সিদ্ধ করা আলুর মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়। আপনারা কিন্তু জল ঢেলেই তার মধ্যে সিদ্ধ আলুটা দিতে যাবেন না, তাহলে কিন্তু এত ভালো আস্বাদ আপনারা পাবেন না। এইবার দেখুন মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে তবেই কিন্তু তরকারির টেস্টটা ভালো আসবে। আর আলুগুলোকে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এই কষানোটা হবে লো টু মিডিয়াম ফ্লেমে, কোনো রকম হাই ফ্লেমে করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার মশলাটা পুড়ে গিয়ে একেবারে বিস্বাদ হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। তবে বন্ধুরা এখানে জলের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন, কেমন আপনারা গ্রেভি রাখবেন। তবে বন্ধুরা এইখানে মশলা আলুর পরিমাণটা বাড়ানোর সঙ্গে সঙ্গে মশলা ও জলের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে। এবারে দেখুন জল ঢেলে দিয়েছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো, আবারও আলুগুলো যেন 100% সেদ্ধ হয়ে যায়, কারণ 80% মতো সেদ্ধ হয়েছিল। এবারে 3টে কাঁচা লঙ্কা দিয়ে উপর দিয়ে একটু থালা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। প্রায় মিনিট 5 পরে আমি ফিরে আসছি, আর দেখুন কত সুন্দর ফুটতে শুরু করেছে আর কত সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে এর মধ্যে একটু দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। গ্রেভিটা কতটা ঘন হয়েছে সেটাই আমি হাতা দিয়ে একটু নাড়িয়ে দেখিয়ে দিলাম। যত ফুটতে থাকবে গ্রেভিটা ততই ঘন হবে, কারণ এখানে আলু ম্যাশ করে দেওয়া আছে, সে কারণে। এবার একটু চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো যে ভাজা মশলাটা অল্প একটু রেখেছিলাম, সেই ভাজা মশলাটা এর মধ্যে আবারও একটু অ্যাড করে দেবো সবার শেষে। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এখন আমাদের তরকারি কিন্তু একদম বন্ধুরা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঘন একটা গ্রেভি তৈরি হয়েছে। একটু নাড়াচাড়া করেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, আর স্ট্যান্ডিং টাইমে আমি 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ঢাকা চাপা দিয়ে এবারে রেখে দেব। তারপরে আমি ফিরে এসে দেখাবো প্রায় 5 থেকে 7 মিনিট পরে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর গ্রেভি হয়েছে, আর দেখতেও কি দারুণ কালার হয়েছে। এটা কিন্তু স্বাদে গন্ধে একদম 1 নম্বর। এই আলুর তরকারি তৈরি হয় যে কোনো রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সঙ্গে খেতে পারবেন। তাহলে